ব্রিক ফিল্ডগুলো ভাঙা শুরু হয়েছে। তো আমার কাছে কিছু আপনাদের কিছু আসছিল আমার কাছে, অনেকে কিছু অভিযোগ দিয়েছিল আমাকে যে ব্রিক ফিল্ডকেই মানে চুজ করে ভাঙা হচ্ছে কিনা, যে কারোরটা। আমি আপনাদেরকে একটা জিনিস নিশ্চিত করছি, ব্রিকফিল্ড ভাঙার ক্ষেত্রে এটা মালিককে, সে কোন রাজনৈতিক দলের, এগুলা দেখা হচ্ছে না। আমাদের কাছে যে লিস্ট আছে সেই লিস্ট অনুযায়ী, এই লিস্টটা হচ্ছে পরিবেশ মিনিস্ট্রি বানায়, তো এনভায়রনমেন্ট মিনিস্ট্রি বানায়। এনভায়রনমেন্ট মিনিস্ট্রি টোটাল 16টা ব্রিকফিল্ড, টোটাল দেবিদ্বারে ব্রিকফিল্ড আছে টোটাল 24টা। এর মাঝখানে 8টা ব্রিকফিল্ডের আপনার হচ্ছে আছে ছাড়পত্র আছে, মানে লিগ্যাল আর কি, ওই ব্রিকফিল্ডগুলো লিগ্যাল। আর বাকি 16টা ব্রিকফিল্ড ওরা লিগ্যাল না। এই 16টা ব্রিকফিল্ডের লিস্ট আছে, আপনারা ইউনো মহোদয়ের কাছে চাইলে আপনারা পাবেন, বা এটা পাবলিক অ্যাক্সেসেবল ডকুমেন্ট। এই 16টা ব্রিকফিল্ড এগুলোকে ভেঙে ফেলা হবে। আজকে মনে ভাঙতেছে কিছু, আজকে ভাঙতেছে না। এখন দেখেন একদিনে কি 16টা ভাঙা সম্ভব? এটা ব্রিকফিল্ড ভাঙার জন্য তো ধরেন কিছু ইনস্ট্রুমেন্ট লাগে, এটা ওই যে ভেকুটেকু লাগে, এটাকে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার বিষয় আছে। এবং ওইটা মনে হয় লাস্ট দিন ভাঙা হয়েছিল, উইকেন্ডে থার্সডেতে ভাঙা হয়েছিল। তো থার্সডেতে ভাঙার পরে আপনার ফ্রাইডে ছিল, স্যাটারডে ছিল, আবার এখন কিন্তু আবার ডিসি সম্মেলন চলছে, মানে ডিসিরা কিন্তু ওয়ার্ক স্টেশনে নাই। এই কাজগুলো পুরোটা সমন্বয় করে নর্মালি হচ্ছে ডিসি ইউনো মহোদয়রা, তাদের একটা ব্যস্ততা বেড়েছে। তো সব জায়গা থেকে ভাই আমরা ধীরে ধীরে আমাদের এই প্রবলেমগুলো আমরা সলভ করব। যদি 2 মাসে বা 3 মাসে সব কিছু সমাধান করা সম্ভব হয়ে যেত, তাহলে কি সরকারকে 5 বছর কেউ সময় দিত বলেন? 2 মাস পর পরে নির্বাচন হইতো। তো তার মানে কি 5 বছর যেহেতু সময় দিছে, এই সমস্যাগুলো সমাধান করার জন্য একটু সময় লাগবে। তো আমরা শুরু করছি, আমরা এই 16টা ব্রিকফিল্ডের সবগুলাকেই ভাঙা হবে। যারা লিগ্যাল বিজনেস করতে চায়, যাদের সনদপত্র আছে, তারা সেটা নিয়ে সনদপত্র নিয়ে সরকারি আইন মেনে বিজনেস করলে সেটা তো বাধা দেওয়ার আমাদের এখতিয়ার নাই, বরং এটাকে আমাদের আবার প্রমোট করা, প্রোটেক্ট করা, এটা আবার আমাদের দায়িত্ব। আর অনেকে মাঝে মাঝে বলেন যে ব্রিকফিল্ডের বিকল্প কি, আমি জাস্ট অনলাইনে বলি, সারা পৃথিবীব্যাপী এবং মিনিস্ট্রিতেই এখন ব্লকে কনভার্ট হচ্ছে, এবং এনভায়রনমেন্ট মিনিস্ট্রি কিন্তু এটাকে প্রমোট করে যে আপনারা ব্লকে চলে যান। এবং আমি যতটা জানি এলজি আপনার পিডব্লিউডি, তারপর হচ্ছে গণপূর্ত একটা পিডব্লিউডি এর সকল কার্যক্রম মনে হয় ব্লকে করতে হয়, ওখানে মনে হয় ইট দিয়ে করা যায় না মনে হয়, এরকম একটা বিধি। মানে মেন কথা হচ্ছে ব্লকে অনেক বেশি কনভার্ট হচ্ছে। তো সেই জায়গা থেকে ভাই দিন শেষে আমি যা করতে চাই, এটা ভালো কাজ করতে যদি চাই, আপনারা যদি বিরোধিতা করেন তাহলে এটা সম্ভব না, কোনোদিনও সম্ভব না। কিন্তু আবার একটা খারাপ কাজ যদি করতে চাই, সবাই মিলে যদি আবার সমর্থন দেন, তাহলে খারাপ কাজটা সাকসেসফুলি করা যাবে। তাহলে দিন শেষে একটা কাজ আমি করে সাকসেসফুল হব কি হব না, এটা নির্ভর করে কিন্তু আপনাদের উপরে। মানে আমি এটা বুঝাইতে চাচ্ছি, তার মানে আমি একটা কাজ বা একটা পদক্ষেপ, আমি যেমন আজকের এই কাজটা কি ভালো ছিল না খারাপ, ভালো, কিন্তু আপনারা যদি বিরোধিতা করতেন, এটা কি কোনোদিন সম্ভব হইতো? তার মানে কাজটা লিগেল না ইলিগেল এটা ম্যাটার করতেছে না, ম্যাটার করতেছে আপনারা আমাকে সমর্থন দিচ্ছেন কি দিচ্ছেন না। আমি বুঝাইতে পারছি? তার মানে আমার পদক্ষেপগুলা আপনারা যদি ফিল করেন এগুলো লিগেল এবং এগুলো হচ্ছে জনগণ দিন শেষে উপকৃত হবে, তাইলে আপনারা আমাকে একটু হেল্প করেন। আর মনে রাখতে হবে, প্রত্যেকটা কাজেই একটা নির্দিষ্ট একটা অংশ কিন্তু ক্ষুব্ধ হয়। যেমন আমি যদি ড্রাগ ডিলিংস বন্ধ করে দেই, এখানে একটা অংশ কি বিপদে পড়বে না? যারা ড্রাগ বেচে খায়, তারা যদি কালকে বলে যে আমার কর্মের অধিকার বঞ্চিত করছে, তারা রাস্তায় এসে নামলো যে আমার কর্মের স্বাধীনতা দেওয়া হোক, আমি পরিবার নিয়ে কই যাব, আমি আমার পোলাপানরে কি খাওয়াবো, এখন বলেন এটা কি কিছু করার আছে আমার? ওই দিন মাটি কাটা বন্ধ করছি, মানুষ রাস্তায় আসছে না যে আইনগতভাবে মাটি কাটার স্বাধীনতা চায়। মানে বলেন আইনগতভাবে চুরি করার কি কোনো স্বাধীনতা আছে? তো এই জায়গাগুলোতে ভাই আপনি কোন রাজনৈতিক দল করেন এটা আমার ম্যাটার করে না, বা আমি কোন রাজনৈতিক দল করি এটা আপনার ম্যাটার করে না। আমি আপনাদের সহায়তা চাই, আপনারা আমাকে একটু লিগ্যাল কাজে সহায়তা করবেন তো, নাকি লিগ্যাল কাজে করবেন তো? এইটাই এনাফ। তাইলে ইনশাল্লাহ আমরা দেবিদ্বারটাকে, এটাকে আমরা সবাই মিলে বাংলাদেশের কাছে একটা এক্সাম্পল হিসাবে, ভালো উপজেলার এক্সাম্পল হিসাবে তুলে ধরতে পারবো ইনশাল্লাহ।